রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটি 26/11 মুম্বাই হামলার বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত। এতে সন্ত্রাসবাদ, হিংসা, ক্ষতি এবং মেন্টাল ট্রমার মতো বিষয়বস্তু রয়েছে। শ্রোতাদের এই ধরনের বিষয়বস্তু বিরক্ত বা উত্তেজিত করে তুলতে পারে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প বেঁচে থাকার গান। হ্যালো। হ্যালো স্যার, আমি খবর বাংলা থেকে বলছি। খবর বাংলা থেকে এর আগে তিনজন ফোন করেছিল, আর সবাইকে আমি একই কথা বলেছি। আপনাদের শোতে আমি আসতে পারছি না, রাদার চাইছি না। কেন স্যার? 26/11 মুম্বাই অ্যাটাক আপনি সব থেকে কাছ থেকে দেখেছেন। সেই 3টে দিন, সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো আবার তুলে ধরতে চাইছেন কেন? আর এখন খবর তো কিছু কম নেই বাজারে। ভয়ঙ্কর কিছু চাইলে গাজা খাবার করুন। কাছাকাছির মধ্যে ছেলে বাংলাদেশ, বা নিজের ঘরে যদি চান তাহলে তো 26,000 চাকরিহারা রয়েছে আপনার জন্য। স্যার, আপনি ভুল বুঝছেন। আসলে তাহাবুর হোসেন রানার এত বছর পর ফাইনালি এনআইএ এর হাতে অ্যারেস্ট হওয়াটা। হ্যাঁ? কে? তাহাবুর হোসেন রানা, দ্য মাস্টারমাইন্ড বিহাইন্ড 26/11 অ্যাটাক। দেবেন নাকি একটা ড্রিঙ্ক বানিয়ে? আপনার মতো মৃত্যু সঙ্গী পেয়ে আমি খুব খুশি। ভাইয়া প্লিজ, ভাইয়া ভাইয়া। नहीं बोलना भैया। হ্যালো স্যার, স্যার। হ্যাঁ। স্যার, আপনাকে এক্ষুনি কিচ্ছু জানাতে হবে না, কিন্তু একটু সময় নিয়ে ভেবে দেখুন প্লিজ। আমি পরশু সন্ধ্যাবেলা আপনাকে একবার ফোন করব। তার আগে আই প্রমিস আমি ডিস্টার্ব করব না। রাখছি স্যার, ভালো থাকবেন। 26শে নভেম্বর 2008। মুম্বাই শহরে তখন 190 লাখ সাধারণ মানুষ আর 10 জন টেররিস্ট। ন্যাশনাল জিওগ্রাফির কথায় ইন্ডিয়াস ওয়ার্স্ট নাইটমেয়ার। আমি গৌরব ভট্টাচার্য, বর্ধমানের ছেলে। তখন সবে 1 মাস হয়েছে বম্বের এক বিরাট হোটেলে চাকরি নিয়ে গেছি। 26শে নভেম্বরের সন্ধ্যাবেলা আমার ডিউটি ছিল বারে। আমার স্পষ্ট মনে আছে আমি এক বিদেশি ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম। I'd like to have a martini, please. Sure, ma'am. I've never seen you here before. Actually, I'm new here, ma'am. Tomorrow I'll complete a month. Oh, good. All the best for your journey here, young man. Thank you. Thank you. গুলির আওয়াজ তো আগে শুনিনি, তাই আওয়াজ শুনে মনে হয়েছিল শ্যাম্পেনের বোতল ভেঙে যাওয়ার আওয়াজ। কত দামি শ্যাম্পেন, আর আমার কত মাসের ইনকাম যোগ করলে তবে গিয়ে একটা শ্যাম্পেনের দাম উঠবে। সেটাই ভাবতে ভাবতে গেটের দিকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ তখনই আমার চোখের সামনে একজন লোক চিৎকার করে ছিটকে এসে পড়ল। তার পরনে সাদা শার্ট আর ব্লু প্যান্ট। সাদা শার্টটা নিমেষের মধ্যে লাল হয়ে গেল। सबका दरजा बंद करो एक्षुनी। सर सर प्लीज चुप जाइए, टेबल के नीचे चुप जाइए सर। सर प्लीज, मैडम 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 प्लीज प्लीज शांत हो जाइए, मैडम शांत हो जाइए प्लीज। सर सर प्लीज प्लीज इधर आ जाइए, इधर इधर। सर सर वहाँ नहीं जाइए सर, प्लीज प्लीज सर प्लीज। सब चुप हो जाइए प्लीज। What's going on? आई डोंट नो सर, लेकिन जो भी हो सब जल्दी ठीक हो जाएगा, भरोसा रखिए। हेलो सर। हेलो गौरव, कहाँ हो तुम? सर हम बार में ही हैं सर। अच्छा, कितने गेस्ट हैं वहाँ?
और कोई है तुम्हारे साथ? सर सब डर के इधर उधर भाग गए सर। ड्यूटी पे यहाँ सिर्फ मैं ही हूँ और मेरे साथ लगभग 30 गेस्ट्स होंगे सर। 30 गेस्ट्स? अच्छा ठीक है। गौरव सुनो, गेस्ट्स लोगों को कुछ भी नहीं होना चाहिए, यू अंडरस्टैंड? और याद रखना, अतिथि देवो भव, गेस्ट्स आर गॉड। हाँ सर। और फोन ऑन रखना, कुछ अपडेट मिलते ही बताऊंगा, ओके? ठीक है सर, ठीक है। सब कुछ ठीक है। हेलो हेलो मैम, हेलो। आप चिंता नहीं कीजिए मैडम, सब कुछ ठीक है, सब कुछ अंडर कंट्रोल है, सब ठीक है। क्या ठीक है? किच्चू ठीक नहीं, किच्चू ठीक नहीं এখানে। যতবার ওই দিনগুলোর কথা ভাবি নিজেই চমকে ওঠে। যারা ভাবে তারা মানুষ চেনে, তারা আদতে খুব বোকা। মানুষ হলো এমন এক প্রজাতি যারা কখন কোন সময় ঠিক কি করতে পারে তা স্বয়ং মানুষও জানে না। ম্যাডাম ম্যাডাম প্লিজ আসতে, কেউ শুনতে পেলে আমাদের সবার বিপদ হয়ে যাবে ম্যাডাম। ওদের হাতে বন্দুক আছে, ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। কেউ ঢুকতে পারবে না ম্যাডাম, সবকটা দরজা বন্ধ। ওরা এসে সবাইকে গুলি করে মেরে দেবে। কেউ মারবে না ম্যাডাম, বিশ্বাস করুন প্লিজ। আমি বাড়ি যাব, প্লিজ আমি বাড়ি যাব। যাবো ম্যাডাম, আমরা সবাই বাড়ি যাব। ইটের মধ্যে যে ফুল গজাতে পারে সে কথা শুনেছিলাম, বিশ্বাস হয়েছিল সেদিন। ওই পরিস্থিতিতে কিভাবে জানি না মেয়েটিকে আমার ভালো লেগে গিয়েছিল। ওরকম সরল চোখ জীবন আর কখনো দেখিনি। বুঝেছিলাম ভয়ের থেকেও ভালো লাগার জোর বেশি। আপনি বাংলা কিভাবে? আমি বাঙালি, কলকাতার মেয়ে। মাস 6 হলো বাবার ট্রান্সফার হয়েছে মুম্বাইতে। ও, আপনি একাই এসেছেন এখানে? না, ইউনিভার্সিটির কয়েকজন বন্ধু মিলে। তারা কোথায়? জানি না, আমি এখানে ছিলাম না, রেস্টুরেন্টে ছিলাম। গুলি চলার পর ছোটাছুটি। हेलो सर। गौरव ध्यान से सुनो, सबको लेके ऊपर चेंबर्स में आओ, यहाँ सेफ है। सर बाहर लोग हैं सर। एक काम करो, तुम सर्विस स्टेयर्स यूज करो, वहाँ कोई नहीं है। सर्विस स्टेयर्स, ठीक है सर। और सुनो, बी सेफ। राइट सर। মোট 33 জন ছিল আমার সাথে। দায়িত্ব ছিল সবাইকে সাবধানে চেম্বার্স অবধি পৌঁছে দেওয়া। ওখানে ম্যানেজার স্যার ছিলেন, প্লাস আরও অনেকে। ওখানে একবার পৌঁছে যেতে পারলে ঠিক কোনো না কোনো পথ বেরিয়ে আসবে। সবাইকে দিয়ে একটা লাইন ফর্ম করিয়ে আস্তে আস্তে দরজার দিকে এগোলাম। ध्यान से सुनिए सब लोग, यहीं पे रुकिए। मैं इशारा करूं तभी आगे बढ़िए। अरे भैया लेकिन हम लोग कैसे जाएंगे? कैसे? प्लीज सर, प्लीज बात सुनिए मेरा। বাইরেই আছে ওরা? হ্যাঁ, বাইরেই আছে না? হ্যাঁ, কিন্তু ये दिखता नहीं। सुनिए, हम लोगों को बहुत धीरे से जाना होगा। कोई आवाज नहीं होनी चाहिए, कोई भी आवाज नहीं होनी चाहिए। We get it, young man. Let's just go. सर प्लीज आपका ग्लास यहीं पे छोड़ दीजिए। No. सर सर्विस स्टेयर से उठना आसान नहीं है सर, दोनों हाथ से रेलिंग पकड़ना पड़ेगा। प्लीज सर ग्लास छोड़ दीजिए प्लीज। ना। सर प्लीज डोंट वरी अबाउट द बिल, प्लीज अब ग्लास मुझे दे दीजिए। बाहर क्या हो रहा है हमको पता नहीं, तुमको भी पता नहीं। कल सुबह तक जिएंगे या नहीं ये भी पता नहीं, तुमको भी पता नहीं। मुझसे ये विस्की मत छीनो यार। Allow me to have this glass, probably my last. বললাম না, মানুষ যে কখন কি চায় তা সে নিজেও জানে না।
এক এক করে অতি সন্তর্পণে সবাইকে পেছনে সিঁড়ি দিয়ে চেম্বার্সে পাঠাচ্ছিলাম। প্রায় সবাই তখন চলে গেছে। যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। সিঁড়িতে উঠতে গিয়ে সে ভদ্রলোকের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। कौन कौन है वहां? তাড়াতাড়ি ভেতরে ঢুকুন। আস্তে আস্তে আস্তে, কথা বলবেন না, একদম কথা বলবেন না। कोई है ना? दरवाजा खोल। दरवाजा खोल, खोल दरवाजा। मैं कह रहा हूं ना, दरवाजा खोल। नहीं खोलेगा ना, गोली से ताला तोड़ूंगा, फिर अंदर आके तेरी दोनों अखां दे विचों विच गोली मार देंगा मैं। खोल दरवाजा। नहीं खोलेगा ना? अब देख ये ताला कैसे तोड़ता, गोलियां मार मार के। ले हाँ? अरे इनको छोड़ूंगा नहीं मैं, एना छड़ना नहीं है मैंने। रिसेप्शन पे आ जा अभी। हाँ? जी जी भाईजान जी, हुणे आया आंदा। ओए आ काफिर खोते, कितनी देर बचेगा वे? तुहाडी सब दी अखां दे विचों विच गोली मारांगा मैं आके। छुप के चूहे की तरह बैठे रहो, अभी आता हूं मैं। चुप काफिर कुत्ते। আর তখন এক একটা মুহূর্ত কিভাবে কেটেছিল আমরাই জানি। সবাই সেফলি চেম্বার্সে পৌঁছে গেলেও ওই বাড়ি আটকে গেলাম আমি আর ওই মেয়েটি। আস্তে আস্তে, এবার ঠিক আছে একটু? হ্যাঁ। সরি ম্যাডাম, আপনাকে ধাক্কা দেওয়ার জন্য। মানে না হলে না খুব মুশকিল হয়ে যেত। কিছুক্ষণ যাক, তারপর আমরাও চেম্বার্সে চলে যেতে পারবো, আর কোনো চিন্তা থাকবে না, সব ঠিক হয়ে যাবে। শুনুন, আমি মেনে নিয়েছি, আপনিও এবার মেনে নিন। আমি যেমন বিপদে, আপনিও সমান বিপদে। সুতরাং এই ফেক ওয়েটার সুলভ পজিটিভিটিটার কোনো দরকার নেই। ফেক না ম্যাডাম, আমি বিশ্বাস করি যে সবটা ঠিক হয়ে যাবে। কি করে? বন্দুক হাতে এতগুলো লোক বাইরে ঘুরছে, দরজা বেশিক্ষণ না খুললে হয়তো হয়তো ভেঙেই ঢুকে পড়বে। দরজা ভাঙা অত সহজ নয় ম্যাডাম। আর কতক্ষণই বা চলবে এসব? পুলিশ নিশ্চয়ই চলে আসবে খুব তাড়াতাড়ি। यस सर। तुम ठीक हो? हाँ सर। थैंक गॉड। मैं यहाँ पे एक गेस्ट के साथ फंसा हूँ, मौका मिलते ही आ जाऊंगा सर। हाँ ठीक है सर। पुलिस कब तक आएगी सर? स्पेशल फोर्स चाहिए गौरव, दिल्ली से आएगा, वक्त चाहिए। कितना वक्त पता नहीं। ওয়াক্ত, টাইম। সেদিন সময় একটা অদ্ভুত খেলা খেলেছিল আমাদের সাথে। বাড়ি দুজন আটকে, বাইরে বন্দুক হাতে টেররিস্ট। মনে হচ্ছিল সময় যেন কাটছে না, আর একই সময় মনে হচ্ছিল কতটা সময় কেটে যাচ্ছে তাড়াতাড়ি, তবু পুলিশ এসে পৌঁছাচ্ছে না। বলছি, বাড়িতে কি একটা ফোন করবেন? না, ফোনটা ছোট ছোটতে কোথায় পড়ে গেছে জানি না। আমার ফোন থেকে করুন, নাম্বার মনে আছে? না। ও, ভোর হতে চললো। ম্যাডাম, আপনি কিছু লাগলে আমায় বলবেন প্লিজ। জল, খাবার বা কোনো ড্রিঙ্ক? আমি অর্ডার করলে এনে দেবেন আপনি? হ্যাঁ ম্যাডাম,
টিপসটা না হয় একটু বাড়িয়ে দেবেন। আমাদের বাড়িতে একটা বার আছে জানেন, ওখানে বাবা মায়ের ঢোকার অ্যাক্সেস আছে, আমার নেই। ওরা বলে আমার বিয়ের পর আমার হাজব্যান্ড যদি চায় তখন আমি খেতে পারি। ও, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? না, আপনার? না না, আমি তো সবেই 1 মাস হলো কাজে ঢুকেছি। কলকাতা থেকে এখানে কেন? কলকাতা নয়, বর্ধমান। আসলে এখানকার হেড শেফ আমার বাবার দুঃসম্পর্কের দাদা, ওনার সুপারিশেই। ও, তাহলে দেবেন নাকি একটা ড্রিঙ্ক বানিয়ে? আপনি খাবেন? হ্যাঁ, আর কি, প্রাণ থাকলে তো বিয়ে, হাজবেন্ড ইত্যাদি। ছাড়ুন তো ওসব, আপনারও একটা বানান, একসাথেই খাই। না ম্যাডাম, অন ডিউটি খেতে পারবো না। আপনি এখনো অন ডিউটি? যতক্ষণ আমি এই হোটেলে আছি আর আমার সাথে গেস্ট আছেন ততক্ষণ আমি অন ডিউটি ম্যাডাম। কথায় আছে না, পড়ব পড়ব ভয়, আর পড়ে গেলে সবই সয়। এটা সত্যি। ওই রকম অবস্থায়ও আমরা ভেতরে বসে খুবই সহজভাবে গল্প করছিলাম। বাইরের অস্থিরতা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছিল আমাদের। চলুন একটা খেলা খেলি। খেলা? ধরে নিন আর 1 ঘন্টার মধ্যে আপনি মরে যাবেন। এই 1 ঘন্টা আপনাকে ছেড়ে দিয়ে বলা হলো যা যা ইচ্ছে এই 1 ঘন্টায় করে নিন। আপনি কি কি করবেন? ওরে বাবা, ম্যাডাম আপনি আগে বলুন। আমি? আমাকে খারাপ ভাববেন না তো? যদিও এখন আর কি বা এসে যায়। বলুন না। জানি না কিভাবে বলবো, মানে ছোট্ট থেকে এত সিনেমা দেখেছি, হিরো হিরোইনদের দেখেছি, ওরকম একটা প্রেম করার খুব ইচ্ছে ছিল। মরার আগে 1 ঘন্টা সময় পেলে প্রেম করতাম, জড়িয়ে ধরতাম, চুমু। 1 मिनट। हेलो सर। गौरव, तुम ठीक हो? हाँ सर। सुनो, एक अच्छी न्यूज़ है। पुलिस के कुछ आदमी होटल के अंदर गए हैं, लगता है जल्दी ही कुछ। हेलो जी, मुंबई पुलिस, डरिए नहीं, हम लोग आ गए हैं। सर वो लोग आ गए सर, पुलिस आ गई सर, हम रख रहे हैं। चलो मैडम, पुलिस ऐसे गए। अरे डरिए मत, आ गए हम लोग, सब संभाल लेंगे। आ जाओ आप लोग, बाहर आ जाओ। 1 মিনিট, আপনি শিওর বাইরে পুলিশই দাঁড়িয়ে আছে? এটা ওই টেরোরিস্ট গ্রুপের কেউ নয় তো? একটা কাজ করি, দরজার এপার থেকে কথা বলি আগে। না, দরজার সামনে যাবেন না, ওরা হলে গুলি চালাতে পারে। খুব ভয় করছে। আমি আছি ম্যাডাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ম্যাডাম, আমি আছি, কিচ্ছু হবে না। আমার হাত দুটো চেপে ধরেছিল। ওই সময়টা আমি ভুলতে পারি না। মনের মধ্যে সে এক অদ্ভুত ঝড়। নিজের প্রাণের চেয়েও ওর প্রাণের দাম তখন আমার কাছে অনেক বেশি। যে করেই হোক ওকে বাঁচাতেই হবে, এখান থেকে বের করতেই হবে। কি করে বুঝবো বাইরে কে? दाঁড়ান। सर आप आ गए सर? कॉल आया था सर मैनेजमेंट से, बोला इंस्पेक्टर शिंदे आएंगे हम लोगों को लेने। आप ही हो ना इंस्पेक्टर शिंदे सर? हाँ जी, हम ही शिंदे हैं। आप दरवाजा तो खोलो, बचाएंगे कैसे, आप खोलोगे नहीं तो। आ जाओ, चिंता मत करो, घबराओ मत। उड़ा। यस
এটা ওদেরই লোক। শিন্ডে হতে পারে না, পাঞ্জাবিতে কথা বলছে, মারাঠি নয়। खोल, दरवाजा नहीं खोलेगा तो मुझे सवाब कैसे मिलेगा तुम कुत्तों को नाम मारने पे? खोल दरवाजा, मार के ही रहूंगा तुम सबको आज। निकल कुत्ते, निकल निकल, मार डालूंगा साले सबके सब। 15-20 लोग होना अंदर, आज तुम सबके टुकड़े होंगे, तो टुकड़े माँ बाप ना पहचान पाएंगे साले। तुम लोगों को शनाख्त ना होगी तुम लोग की, इतने टुकड़े होंगे, ऊपर से नीचे तक गोलियां मार मार के चन्नी बना दूंगा। निकल निकल पैंचो। ঠিক এভাবেই মৃত্যু প্রতি মুহূর্তে দরজার বাইরে অপেক্ষা করছিল আমাদের জন্য। আবার একটা রাত ঘনিয়ে এলো। যদি কোনোভাবে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারি, আমাদের দেখা হওয়ার গল্পটা বলার মতো হবে। আপনি একটু ঘুমিয়ে নিন ম্যাডাম, কাল থেকে তো। না না, এমনিতেই অচেনা জায়গায় অচেনা লোকের মধ্যে আমার ঘুম আসে না। আর এখন তো আপনার কাছের একজনও যদি থাকতো এখন, তবে তার কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়তাম। চলো, শেষ হয়ে আসছে, ফোনেও চার্জার বেশি নেই। সবই শেষ হয়ে যাবে আস্তে আস্তে। কি হলো, সব ঠিক হয়ে যাবে বললেন না যে? কারণ আস্তে আস্তে আমিও সে আশা হারাচ্ছি ম্যাডাম। এ কি? না না, আশা হারালে চলবে না। চলুন চলুন, গল্প করি। সকালের কথাটা তো আমাদের শেষই হলো না। আমি তো বললাম মরার আগে 1 ঘন্টা পেলে কি করতাম। আপনি কি করতেন? বাইরে যারা আছে তাদের সবাইকে ধরে গুলি করে মারতাম। হোটেলের সব গেস্টকে সাবধানে এখান থেকে বের করতাম। আর একবার মায়ের কাছে যেতাম। জানেন, মুম্বাই আসার সময় মায়ের একটা শাড়ি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। রোজ রাতে শোয়ার সময় ওটা নিয়ে শুই আমি। মায়ের গন্ধটা আছে ওই শাড়িটায়। মায়ের গন্ধটা এদিকে সরে আসুন, কিচ্ছু হবে না, আছি তো আমি। সরি ম্যাডাম। কিয়া, আমার নাম কিয়া। প্লিজ আর ম্যাডাম বলবেন না। আপনি মানুষটা খুব ভালো। বিপদে পড়লে লোকে নিজে বাঁচতে চায়, নিজে পালিয়ে যেতে চায়। সবাইকে বাঁচানোর এই তাগিদ কতজনের মধ্যেই বা থাকে? 600 জন। হ্যাঁ, আন্দাজ 600 জন এমপ্লয়ি আমরা কাল ছিলাম এখানে। আমাদের প্রত্যেকের হোটেলের পুরো ম্যাপ জলের মতো মুখস্থ, প্রত্যেকটা এক্সিট জানা। আমরা চাইলে সবার আগে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম ম্যাডাম, কিন্তু আমার বিশ্বাস একজনও যায়নি। মানে? কিন্তু কেন? মানে সব বুঝলাম, কিন্তু এটাই হিউম্যান নেচার না? এটাই নর্মাল ইনস্টিংক্ট না? না ম্যাডাম, গেস্টদের ছেড়ে আমরা যেতে পারবো না। কি ট্রেনিং হয় আপনাদের? কিছুই না, শুধু রোজ বলা হয় অতিথি দেবো ভবা, অতিথি দেবো ভবা। আর
আরেকটা রাতও কেটে গেল। ভয়ঙ্কর ঘটনার মাঝখানেই একটা সুন্দর ঘটনাও ঘটল সেদিন। ভোরের আলো ফুটছে বোধ হয়। পুলিশ এখনো এসে পৌঁছলো না। এখনো সবটা। কিছু যদি মনে না করেন, আপনার কোলে মাথা রেখে শোবো? হ্যাঁ হ্যাঁ, আসুন, ঘুমিয়ে নিন একটু। কয়েকবার ভেবেছি জানেন, আমি কিভাবে মরব, কোথায় মরব, কে থাকবে তখন কাছে। এগুলো কেউ ভাবে নাকি? বাবার অনেক টাকা থাকলে এসব ভাবার সময় বেশি পাওয়া যায়। কি ভাবতেন? যেগুলোই ভেবেছি সে এই মুহূর্তের থেকে বেশি সুন্দর নয়। মূর্তি যদি হয়, আপনার মতো মৃত্যু সঙ্গী পেয়ে আমি খুব খুশি। ভালো বল। কেয়া কেয়া বাচ্চা মেয়ের মতন আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল কেয়া। কি স্নিগ্ধ মুখ, কি শান্তি। ঝড়ের আগেই যে নিস্তব্ধতা আসে, সে রাত ছিল তেমনই। পরের দিন সকালে ফোন বাজল। Gaurav, you okay? Yes, sir. Any update? The update is special force has entered in the hotel. अब जल्दी सब कुछ ठीक हो जाएगा. Listen carefully. वहां से तुम अभी निकलो, ठीक है? वहां से use the stay. Hello? Hello, sir? Hello? Hello? অফ হয়ে গেল? হ্যাঁ, স্পেশাল ফোর্স এসে গেছে। এবার আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবো এখান থেকে। এত গুলি? স্পেশাল ফোর্সের সাথে গুলির যুদ্ধ চলছে বোধহয়। হে ভগবান, আজ ভয়টা খানিকটা কম করছে জানেন। বোধহয় সবটা এবার ঠিক হয়ে যাবে বলি। স্যার আমাদের বেরোনোর উপায় বলতেই ফোন করেছিলেন, আর এখনই ফোনটা সুইচ অফ হতে হলো, এখনই। শুনুন, আপনি এখানটা দাঁড়ান। না দাঁড়াবেন না, আপনি ওখানে গিয়ে টেবিলের তলাটায় লুকোন। আমি দরজা খুলে দেখি যদি স্যারকে দেখতে পাই। দরজা খুলবেন? হ্যাঁ, উপায় তো একটা বের করতে হবে। আপনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে টেবিলের তলায় গিয়ে লুকোন। শেষ আড়াই দিন আমরা এই দরজাটা খুলিনি, জানি না কি আছে ওটার ওপারে। প্লিজ আপনি লুকিয়ে পড়ুন। কেয়া, শুনুন। আমার হাত ধরে টানলো কেয়া। জানি না দরজা খোলার পর আমরা আর বেঁচে থাকবো কিনা, জানি না এখন থেকে ঠিক আর 10 মিনিট পর আমাদের নিঃশ্বাস চলবে কিনা, জানি না যদি বেরোতে পারি তারপর কখন আপনাকে দেখতে পাবো। আমার খুব কাছে আসে কেয়া, ও ঠোঁট দুটো আমার ঠোঁটের খুব কাছে। তাই আজ এই দরজা খোলার আগে আমার সেই স্বপ্নটা পূরণ করতে আমায় সাহায্য করুন প্লিজ। পরের জন্মেও মরার আগের কিছুটা সময় যেন আমি আপনার সাথেই কাটাতে পারি। কি অদ্ভুত না, বাইরে তখন বৃষ্টির মতন ঘুরি চলছে। নিমেষের মধ্যে একের পর এক প্রাণ চলে যাচ্ছে, আর দরজার ভেতরে মিশে যাচ্ছে দুটো প্রাণ, দুটো হৃদয়। मेरे शायद सारे साथियों को मार दिया हम लोगों ने। मर तो मैं भी जाऊंगा, पर साले काफिरों, तुम दोनों को साथ में लेके जाऊंगा। जन्नत जो जाना है मुझे मरना है, मारो उसको, छोड़ देना। तो जन्नत कहाँ से मिलेगी?
आगे नहीं बढ़। हम चुपचाप पड़ा रहे यहीं पे। हिला भी यहाँ से ना तो साले इतनी गोलियां मारूंगा। क्यों मार रहे हो भैया? क्या बोल रही है? क्या बोला तूने? आखिर क्यों? ये लड़की क्या बोली? क्या बोला मुझे? मत मारिए भैया हम लोगों को, प्लीज भैया, प्लीज भैया। भैया मत बोल, भैया मत बोल मुझे। क्यों भैया? भाई अरे क्या आफरीन, हमेशा भैया भैया भैया। काम पे आए हैं ना, मुल्क के लिए कुछ करने आए हैं ना। भाई आप ट्रेनिंग अच्छे से करें, आपके बिना बिल्कुल दिल नहीं लगता। आप आएंगे तो चपली कबाब खाने जाएंगे। क्या है? क्या भैया भैया लगा रखा? जब देखो भैया 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 भाई भैया भैया कितनी गाओगे? नहीं बोलना भैया, भैया नहीं हूं मैं तेरा, नहीं हूं भैया। क्या? भाई नहीं हूं, कहा था मैंने। भैया वो क्या रहा है तू मार दिया। ले ले मुझे भी मार, मार मुझे भी, मार हमके, मार। मरना है ना? ले ले। গুলি চলল। দেখতে পেলাম চোখের সামনে 6 ফিটের বন্দুকধারী লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। স্পেশাল ফোর্সের লোক এসে গুলি চালিয়েছে। বেঁচে গেলাম আমি, কেয়াকে বাঁচাতে পারলাম না। দেখছেন খবর বাংলা, আমি পিউ আপনার সাথে। মিস্টার গৌরব ভট্টাচার্য যা বললেন এই ভয়ঙ্কর ঘটনা শুনে আমার আর কিছুই বলার নেই। না, আজ আমি অনুষ্ঠানেই আসবো না ঠিক করেছিলাম। এসেছি একটাই কারণে, 2008 সালে সে অ্যাটাক শুধু টেররিজমের গল্প নয়, শুধু ভয়ের গল্প নয়, এটা জীবনের গল্প, মানুষের গল্প। মৃত্যুর মুখে বসে থাকা হোটেলের 1100 জনেরও বেশি গেস্ট আর 600 জন এমপ্লয়ির গল্প, তাদের বেঁচে থাকার চেষ্টার গল্প, লড়াই করার গল্প, আর আমার আর কেয়ার গল্প, যে গল্পের শুরু ও শেষ দুটোই ওই হোটেলে, যে গল্প প্রমাণ করে মার, দাঙ্গা, খুনোখুনি, রাগ, হিংসা এসবের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী প্রেম, ভালোবাসা। Something that was supposed to be a symbol of terrorism today is a beacon of hope. শুনলে আজকের গল্প বেঁচে থাকার গান। 26/11 মুম্বাই হামলা আমাদের মনে রেখে গিয়েছে এক গভীর ক্ষত। আজ এই গল্পের মাধ্যমে আমরা সেই চরম বিশৃঙ্খলার মুহূর্তের মধ্যে এক ফালি প্রেমের গল্প বুনেছি। যেমন ইটের খাঁজের মধ্যে ফুল ফোটে, তেমন এই গল্প তাদের উদ্দেশ্যে যাদের সেদিনের সন্ত্রাসবাদে আমরা হারিয়েছি। ভেঙে গিয়েছে যাদের পরিবার, যারা সামনে দাঁড়িয়ে থেকে লড়ে গিয়েছেন সেই মুহূর্তে। তাই এই গল্প সবার, তাদের স্মৃতি আমাদের ইন্সপায়ার করুক ঘৃণা ও হিংসার বিরুদ্ধে
একজোট হয়ে থাকতে এবং এমন একটি পৃথিবী গড়ে তুলতে যেখানে এমন মর্মান্তিক সন্ত্রাসী হামলা কল্পনাও করা যায় না। গভীর রাতের গোপন কথায় তুমি শুনছিলে আজকের গল্প বেঁচে থাকার গান। লিখেছে চয়ন, গৌরবের চরিত্রে চয়ন এবং অরিন্দম, কেয়ার চরিত্রে মিষ্টি, উগ্রপন্থীর চরিত্রে আরজে দেব এবং অন্যান্য চরিত্রে রুদ্র, ঐন্দ্রিলা, আরজে জিনিয়া এবং জ্যোতিষ্মান। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন দেবজিৎ, কিষণ, আরুষা। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক 2500 শব্দে নিজের গল্প পাঠাও ফিভার 104 FM কলকাতা @gmail.com এ। আর এই গল্পটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভারে।